আসসালামু আলাইকুম। প্রিয় অভিভাবকবৃন্দ, ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ। চমৎকার একটা সকাল আমরা পেয়েছি। হেমন্তের ধান কাটা মৌ মৌ গন্ধ প্রত্যেকের বাড়িতে ছড়িয়ে আছে, ঠিক না? আচ্ছা, নিশ্চয়ই সবাই আজকে যে উদ্দেশ্যে আমাদের এখানে এসেছেন অভিভাবকরা, তাদের উদ্দেশ্যে আমি কয়েকটা বিষয় একটু জানাতে চাই। আপনারা একটু মন দিয়ে লক্ষ্য করবেন। সারা বিশ্ব এখন যে একটা নতুন ইরা চলছে, যেটাকে আমরা বলছি ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, অর্থাৎ চতুর্থ শিল্প বিপ্লব। ঠিক আছে? শিল্প বিপ্লবটা কি, এটা একটু আপনাদের জানতে হবে। এবং এই শিল্প বিপ্লবে কারা অংশগ্রহণ করতে পারে, কারা অংশীদার, এটা আপনাদের একটু জানতে হবে। কেন জানতে হবে? আপনার ছেলে মেয়েকে আপনারা যেখানে পড়ালেখা করতে পাঠিয়েছেন, এই জায়গাটা থেকে কি সেখানে সারা বিশ্বের সাথে সংযুক্ত হওয়ার সুযোগ আছে কি না, এইটা আপনাদের একটু জানা দরকার, তাই না? কেননা অন্যান্য সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান সম্পূর্ণ ভিন্ন একটা শিক্ষা প্রতিষ্ঠান। সারা বিশ্বে উন্নত হয়েছে, একেবারেই জিরো থেকে হিরো হয়েছে। এবং আমাদের দেশের জন্মের সময়ের খুব কাছাকাছি যে কয়েকটা দেশ, তার মধ্যে অন্যতম দেশ হচ্ছে একটা সিঙ্গাপুর। আপনারা সিঙ্গাপুরের নাম শুনেছেন, তাই না? আমাদের বাংলাদেশের মানুষের স্বপ্ন যে সে সিঙ্গাপুর যাবে, সেখানে যদি কেউ কাজ পায়, পৃথিবীর সমস্ত কিছু ছেড়ে দিয়ে সিঙ্গাপুরে দৌড়ায়। অথচ আমাদের বাংলাদেশের জন্মের মাত্র 5 বছর আগে সিঙ্গাপুরের জন্ম হয়েছে। তাও জন্ম হয়নি, আমরা তো স্বাধীন করেছি, তাই না? কিন্তু তাদেরকে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে, মালয় কমিউনিটি থেকে। সেই সিঙ্গাপুর ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন করে পৃথিবীর 1 নম্বর দেশে পরিণত হয়েছে। একটাই তাদের লক্ষ্য ছিল, সেটা হচ্ছে টেকনিক্যাল এডুকেশনকে তারা গুরুত্ব দিয়েছে। আর আমাদের দেশে টেকনিক্যাল এডুকেশনকে আমরা কেমন গুরুত্ব দিই? বাড়ির সবচেয়ে দুষ্ট ছেলেটা, ঠিক আছে, পাড়ার সবচেয়ে অবাধ্য ছেলেটা, অন্যান্য প্রতিষ্ঠানে ফেল করা ছেলেটা, যে ঠিক আছে কোথাও পাচ্ছে না, আমাকে টেকনিক্যালে ভর্তি করিয়ে দিই, কি ঠিক কিনা? আচ্ছা, সেই ছেলেটাকেও যদি আপনি টেকনিক্যালে পড়ান, তাহলেও কি হবে জানেন? আমাদের দেশের মানুষজন বাইরে যায় কিনা? কি করতে যায়? কাজ করতে যায়, ঠিক না? তাদের বেতন ক টাকা জানেন? পত্রিকায় দেখবেন সরকার থেকে সার্কুলার দেয়, বিভিন্ন দেশে যাওয়ার জন্য সার্কুলার দেয়, এবং তাদের বেতন কত হবে সেটা লিখে দেওয়া থাকে। এই কদিন আগে, খুব বেশি দিন আগে নয়, মাসখানেক আগে সার্কুলার আমি দেখেছি $470। আমাদের দেশের শ্রমিকদের মজুরি হচ্ছে $470 এবং সর্বোচ্চ $530 পর্যন্ত। ঠিক আছে? তাহলে ক টাকা হয় বাংলাদেশে? মোটামুটি গড়ে 60 থেকে 70 হাজার টাকা, তাই না? আমাদের দেশে খুব বেশি এটা টাকা নয়, কিন্তু সাধারণ পরিবারের কাছে এই টাকাটা অনেক টাকা, তাই তো? যারা রেমিটেন্স যোদ্ধা থাকেন, তারা অনেক কষ্ট করে এই টাকা থেকে টাকা বাঁচিয়ে টাকা দেশে পাঠান। আর আমাদের আবার আরেকবার পেপারে দেখবেন, যেখানে লেখা থাকে ইলেকট্রিশিয়ান, ওখানে লেখা থাকে প্লাম্বার, ওখানে লেখা থাকে কম্পিউটার এক্সপার্ট, কম্পিউটারের আইটির বিভিন্ন সেক্টর উল্লেখ করা থাকে, এবং তাদের স্যালারি খেয়াল করবেন, তাদের লেখা থাকে $1100। ঠিক আছে? তাহলে কত হয়ে গেল? দ্বিগুণ হয়ে গেল। তার মানে প্রায় 1.5 লক্ষ টাকা তার বেতন। এবার আরো একটু একেবারেই বর্তমান সময়ে আসি। আপনারা কোরিয়ার নাম শুনেছেন? কোরিয়াতে কিন্তু প্রচুর পরিমাণে বাংলাদেশের লোকজন যাচ্ছে, প্রচুর পরিমাণে। এবং আমার যেখানে বাড়ি চাঁপাইনবাবগঞ্জ, সেই চাঁপাইনবাবগঞ্জ থেকে শত শত যুবক ছেলেমেয়েরা, এবং আপনি প্রত্যেক গ্রাম থেকে 50-60 জন পাবেন যে যারা কোরিয়া চলে যাচ্ছে। কোরিয়াতে যাওয়ার একটা শর্ত আছে,
সেটা হচ্ছে কোরিয়ান ভাষা শিখতে হয়, এবং শুধু কোরিয়ান ভাষা শিখতে হবে, আর কিচ্ছু না। এই কোরিয়ান ভাষা শিখে যারা যায় তারা আমাদের দেশের স্যালারি হিসাবে 2,20,000 টাকা থেকে শুরু করে 2.5 লক্ষ টাকা বেতন পায় আমাদের বাংলাদেশে, শুধু কোরিয়ান ভাষা শিখে। আর ওখানে যারা আমার টেকনিক্যাল থেকে যারা গিয়েছে, যেসব ছাত্ররা ওখানে যাওয়ার পর তাদের স্যালারি হয়ে গেছে 3.5 লক্ষ টাকা। কথাটা বুঝতে পেরেছেন? টেকনিক্যাল পাস না করে বেতন পাচ্ছে 2.5 লক্ষ টাকা সর্বোচ্চ, আর টেকনিক্যাল থেকে পাস করে তারা বেতন পাচ্ছে 3.5 লক্ষ টাকা। আমার একাধিক ছাত্র আছে এবং তারা আমার সাথে ফোনে যোগাযোগ করে। আপনি চাইলে আমি আমার ফোনটা দেখাতে পারি। বুঝতে পেরেছেন? এবং এখন খেয়াল করবেন, আপনারা চাইলে, আমাদের স্যাররা আছেন ওখানে, আমাদের এখানে কি কি শেখানো হয়, প্রত্যেকটা ট্রেনিং দেওয়া হয় কোন কোন বিষয়গুলো, ঠিক আছে? আমাদের এই যে স্যার যিনি করছেন, এই যে আপনাদের সামনে টেলিভিশনে অনলাইনে আপনাদের রেজাল্ট দেখানোর চেষ্টা করছেন, উনি ছাত্রদের ফলাফলটা ওখানে দেখানোর চেষ্টা করছেন। উনি আর এসি ডিপার্টমেন্টে ওখানে আছে, ওয়েল্ডিং এর ম্যাডাম কথা বলে গেলেন, কম্পিউটারের স্যাররা বসে আছেন, সিভিলের স্যাররা বসে আছেন এখানে, প্রত্যেকটা টেকনিক্যাল প্রতিষ্ঠানে। এবং এরা যদি বাইরে যায়, দেশের বাইরে যায়, এদের স্যালারি যা হবে, এদের টাকা যা হবে সাধারণের চেয়ে দ্বিগুণেরও বেশি। ঠিক আছে? আপনি একটা নর্মাল জিনিস খেয়াল করেন, আপনার মাথার উপরে যে ফ্যানটা ঘুরছে, এটা কাদের তৈরি? টেকনিক্যালের তৈরি না, না সাধারণের তৈরি? টেকনিক্যালের তৈরি, তাই না? আমি এই যে আস্তে আস্তে কথা বলছি, কিন্তু আপনারা সর্বশেষ জন্য খুব সহজে শুনতে পাচ্ছেন। আমি যদি এটা সরিয়ে দিই, এই টেকনিক্যালটা, তাহলে আর শুনতে পাবেন না। অর্থাৎ সভ্যতা মানেই হচ্ছে টেকনিক্যাল। এটাকে আমরা যদি ভালোভাবে বুঝতে পারি, আমাদের ছেলেরা এখান থেকে যদি পাশ করে, একটু ভালো পড়ালেখা করে যদি পাশ করে, তাদের যে বেতন হবে, তারা বিদেশে যেতে চাইলে তাদের যে স্যালারি হবে, সেটা আপনি আশ্চর্য হয়ে যাবেন এবং আপনি কল্পনা করতে পারবেন না যে তারা কি পরিমাণ স্যালারি পেতে পারে। আমাদের দেশের লোকজনের তো কথা বললাম $1100, তাই না? কিন্তু এদের বেতন কতদূর পর্যন্ত যায় জানেন? আমি যখন সিঙ্গাপুরে ট্রেনিং এ গিয়েছিলাম 2019 সালে, সেই সময় সিঙ্গাপুরের এইরকম একজন টেকনিক্যাল প্রশিক্ষণ প্রাপ্ত কর্মীর বেতন হচ্ছে $18,000 পর্যন্ত। $12,000 থেকে শুরু করে $18,000। তো $12,000 হলে কত টাকা হয়? প্রায় 14 লক্ষ টাকা। কি ঠিক না? প্রতি মাসে এটা তার স্যালারি। কারণ কি? তারা শুধু স্কিলড হবে, ইনোভেটিভ হবে এবং ক্রিয়েটিভ হবে। কোন সেক্টরে? টেকনিক্যাল সেক্টরে। কথাটা বুঝতে পেরেছেন? ওই টেকনিক্যাল জ্ঞান দেওয়ার পাদপীঠ এবং জায়গা হচ্ছে আমাদের এই টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ। এখানে আপনাদের যাদের সন্তানরা এসেছে তারা সৌভাগ্যবান, এবং আপনারা যারা অভিভাবক, যারা টেকনিক্যালে দিয়েছেন, আপনারাও সৌভাগ্যবান। আপনারা একটু সচেতন ভাবে, এর আগে স্যাররা বলে গেলেন যে একটু সচেতন হতে হবে আপনাদের। যদি আপনি সচেতন হন, আপনার ছেলেটা আমাদের দেশে যেমন চাকরি পাবে, আমাদের দেশের বাইরেও তেমন অত্যন্ত সম্মানিত চাকরি পাবে। এবং আরো একটা বিষয় আমি আপনাদের জানাই, সেটা হচ্ছে আমাদের এখান থেকে ইন্টারমিডিয়েট, শুধু ইন্টারমিডিয়েট পাস করে যেসব ছাত্ররা, ঠিক আছে, আর অল্প একটু ইংরেজিতে কথা বলতে জানে, কনভারসেশন করতে পারে, ঠিক আছে, যে আপনার নাম কি, হোয়াটস ইউর নেম, ঠিক আছে, হোয়াট ডু ইউ ডু, হাউ আর ইউ, এই যে সাধারণ বিষয়গুলো, হোয়ার ইজ ইউর হোম, ঠিক আছে, তার নিজের অ্যাড্রেস সম্পর্কে একটু কিছু বলতে পারে, এইটুকু ইংরেজি জানলে চায়নায় পড়ালেখার জন্য স্কলারশিপ পায়। চায়নায় যদি কাউকে পড়াতে পাঠান আপনি স্কলারশিপ ছাড়া, মোটামুটি কি বলে সহজ ভাষায় 14 গোষ্ঠীর যা সম্পত্তি আছে সব বিক্রি করে শুধু ইউনিভার্সিটিতে পড়ানোর বেতন দিতে হবে। সেই পড়ালেখার বেতনটা ফ্রি। শুধু আমাদের এখান থেকে টেকনিক্যাল থেকে ইন্টারমিডিয়েট পাস করবে আর ইংরেজিতে একটু কনভারসেশন করতে পারবে। তাহলে
টেকনিক্যাল শিক্ষার যে গুরুত্ব আমাদের দেশের মানুষজন এখনো বুঝতে পারছে না যে আসলেই একটা কারিগরি শিক্ষা একটা জাতিকে কত উপরে উঠিয়ে নিয়ে যেতে পারে। আপনি যেখানেই যান না কেন, যে অটোতে করে আপনি নাইকাঞ্চড়ি যাচ্ছেন, আমাদের এই প্রতিষ্ঠানে এসেছেন, সেই অটোটাও কিন্তু টেকনিক্যালের তৈরি, তাই নয় কি? একটা গাড়ি বলেন, একটা ট্রাক বলেন, একটা বাস বলেন, যা কিছু বলেন না কেন, কারেন্টের কথা বলেন, টেলিভিশনের কথা বলেন, এই যে মোবাইলের কথা বলেন, সমস্ত কিন্তু টেকনিক্যালের তৈরি। অর্থাৎ সভ্যতা মানেই হচ্ছে টেকনিক্যাল। তো আপনার ছেলে যখন টেকনিক্যালে পড়ালেখা করলো, তার মানে সভ্যতার একটা অংশ হয়ে গেল। তো আপনারা একটু খোঁজ খবর রাখবেন ছাত্রদের, তারা যেন নিয়মিত এখানে আসে, এখানে যেন পড়ালেখা করে। না আসলে কি হচ্ছে, কেন হচ্ছে না, ঠিক আছে, এই খবরটা নেবেন। তাহলে আপনার ছাত্র আমাদের দেশে যেমন ভালো একটা চাকরি পাওয়ার যেমন তার সুযোগ হয়ে যাবে, তেমনি দেশের বাইরেও তার অবাধিত সুযোগ, সারা বিশ্ব তার জন্য উন্মুক্ত হয়ে গেল, তাই না? আমি চাই আপনারা এখানে যতজন এসেছেন অভিভাবক, প্রত্যেকের সন্তান যেন বিশ্বের একটা ভালো জায়গায়, একটা নামি দামি প্রতিষ্ঠানে, একটা নামি দামি ইন্ডাস্ট্রিতে যেন একটা ভালো পদে চাকরি করে, এই কামনায়। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।